বাহ, এই যে মশলা কষানোর পর এখন মাংসগুলো দিয়ে দেওয়া হলো। বাহ দাদি, কি তুলো? কচুতে কি করবেন? বড়া তৈরি করা হবে। হ্যাঁ, কাঠ কচু। হ্যাঁ, কাঠ কচু, লতা কচু, হ্যাঁ, লতা খারে রয়েছে। কাঠ মিশিয়ে গেছে, সুন্দর কাঠ। দিমুইটা হ্যাঁ, ওলাইছে। আরো হইছে। হ্যাঁ, আর জন্য তোলা ভাই না করে দিলা 4 দিনই তো। বাহ, এ সত্যি গেল গা। অনেক বড় কচু। চকচকা করে ডোসো করা হচ্ছে। হ্যাঁ, বাহ, এই যে দেখুন কত সুন্দর করে কচুর টুকরো কেটে দেওয়া হলো। কচুর কাঠ দিয়ে কিন্তু বেশ মজাদার বড়া হয়। আর আজকে কিন্তু এই কচুর ভরা তৈরি করা হবে। আর এর জন্য দেখুন একদম সাদা ধবধবে কচুর টুকরোটা একদম ভালো করে কেটে নেওয়া হচ্ছে।
একবার ফুলি ফুলি করে এলো। ও বাহ, টান দিলে একেবারে লম্বা হয়ে যাচ্ছে। বাহ, এটা কি এইভাবে থাকবো? এটা এইভাবেই আর কি খাই দিয়া ই করা হবে, বড়া তৈরি করা হবে। হ্যাঁ, হুম। বাহ, এই যে আপনার বাগান থেকে কচু উঠিয়ে নিয়ে এসে সুন্দর করে বড়া তৈরি করা হবে। আর এর জন্য কেটে কেটে কিন্তু আপনার এই বাটিতে রেখে দেওয়া হলো। আর এখন পেঁয়াজ তার সাথে রসুন একসাথে কেটে নেওয়া হচ্ছে পাটায় ভেসার জন্য। প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু প্রতিদিন গ্রামগঞ্জ ঘুরে ঘুরে আপনাদেরকে বেশ মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি। আমাদের রাঁধুনিরা আপনাদের দেখায় প্রতিদিনের বেশ মজার রান্না। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, তারও ব্যতিক্রম নয়, আজকেও কিন্তু আমরা চলে এসেছি একদম টাকিমার চরে দাদির কাছে। দাদিও কিন্তু আবারও আপনাদের সামনে বেশ মজার কিছু রেসিপি নিয়ে হাজির হয়েছে। আর দাদির হাতের আজকে রান্নাগুলো কেমন হতে যাচ্ছে অবশ্যই তা কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের গ্রামগঞ্জের রান্না পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। বাহ, জিরা রসুন পেঁয়াজ একসাথে সব দেখুন পাটায় ফেসে নেওয়া হচ্ছে। এই যে এইদিকে দাদি কিন্তু আপনার এই যে গরুর মাংস একটু গরম করে নিচ্ছে, সিদ্ধ করে নিচ্ছে এক মতন গরুর মাংস রান্না করার জন্য। দাদি আপনার গরুর মাংস রান্না করলে ঠিক এভাবে আপনার সিদ্ধ করে নিয়ে এরপর রান্না করে। দাদি এটা ঝুল ঝুল রান্না করবেন নাকি ভুনা বিরিয়ানি? বিরিয়ানি। হ্যাঁ, এই যে দেখুন দাদি কিন্তু একদম আজকে আপনাদেরকে কচুর বড়া তৈরি করে দেখাবে, তার সাথে গরুর মাংসের বিরিয়ানি তৈরি করে দেখাবে। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটা কিন্তু একটু স্পেশাল হতে চলেছে। আজকে এর আগেও দাদি কিন্তু আমাদের টাকিমারি চরে দাদি কিন্তু বেশ মজার মজার রেসিপি আপনাদের দেখিয়েছে। আজকে কিন্তু বেশ মজার কিছু রেসিপি তৈরি করে দেখাবে। এই দেখুন কচুগুলো কেটে নেওয়া হয়েছে, আর এখন এগুলো পানিতে দুটো করা হচ্ছে বড়া তৈরি করার জন্য। আর এদিকে মশলা সব কিছু বেটে নিয়ে কিন্তু আপনার বসে গেছে রান্নায়। ঝটপট আজকে রান্না হচ্ছে। অবশ্যই ভিডিও শেষে জানিয়ে দিবেন আপনার মতামত। বাটা মশলা দেওয়া হচ্ছে, জিরা বাটা, তার সাথে পেঁয়াজ রসুন বাটা। হ্যাঁ, হলুদের গুঁড়া, তার সাথে মরিচের গুঁড়া সব কিছু একসাথে দেখুন মিক্সড করে নেওয়া হচ্ছে। আপনার চাউলের গুঁড়া, হ্যাঁ চাউলের গুঁড়া দিয়ে মিক্সড করে নেওয়া হবে মশলাটা।
বাহ, মশলার সাথে কাইগুলো একদম ভিতরে ঢুকে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু তার বাগান থেকে আপনার এই যে কচু উঠিয়ে নিয়ে এসে বড়া তৈরি করতেছে। মশলার সাথে কত সুন্দর করে মিক্সড করে নেওয়া হলো, আর এখন তেলে ভেজে নেওয়া হবে। বাজে বাজা যে দুবার দিন মনে হয় আমি বাজলাম বলে গলা দিয়ে দেবে বিকেল বলছে 500 টাকা বিকেল লাগবে আবার এটা পেয়েছে না বাহ, দেখুন একদম মচমচে ভেজে নেওয়া হচ্ছে। হ্যাঁ, বানিয়ে নেবে এটা কিন্তু কালা কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু একদম মচমচে ভাজা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর কিছু সময় ভাজা করলে কিন্তু দেখুন প্রচুর ভাজি হয়ে যাবে। দেখুন কত সুন্দর একদম পিস পিস করে ভেজে নেওয়া হলো কচুর বড়া। আসলেই এটা কিন্তু অনেক মজাদার একটি বড়া, চাইলে এভাবে আপনারাও তৈরি করে খেতে পারেন। বাহ, এই এখন গরুর মাংস রান্না করার জন্য আপনার বাটা মশলা, গুঁড়া মশলা সব একসাথে এই বাটিতে রেখে দেওয়া হচ্ছে। আর এদিকে আপনার মাংসগুলো পরিষ্কার করে ধৌত করে সিদ্ধ করে রেখে দেওয়া হয়েছে। কাল্লা বাহ, এই যে আপনার জিরা, তার সাথে তেজপাতা, গরম মশলা একসাথে দিয়ে দেওয়া হলো। আর এদিকে মশলা, মাংস সব কিছু কিন্তু একদম রেডি করে রেখে দেওয়া হয়েছে। এই যে মশলাগুলো দেখুন মিক্স করে নেওয়া হচ্ছে, আর এখন দিয়ে দেওয়া হবে। বাহ, এই যে মশলা কষানোর পর এখন মাংসগুলো দিয়ে দেওয়া হলো। কত সুন্দর করে মশলা কষানোর সাথে মাংসগুলো এখন মিক্স করে নেওয়া হচ্ছে। দাদি আর দাদা দুজন মানুষ এই গহীন চরে বসবাস করে, আর এখানে কিন্তু তাদের দুজনের জন্য তারা যে ধরনের রান্না বান্নাগুলো করে থাকে সেগুলি কিন্তু আমরা আপনাদের দেখাই। আমরা যে ভিডিওগুলো দেখাই সেখানে থাকে না কোনো চাকচিক্য, থাকে না কোনো আপনার বিশাল এডিটিং। যেভাবে রান্না করে আমাদের গৃহিণীরা, আমরা কিন্তু ঠিক সেভাবেই আপনাদের সামনে
তুলে ধরার চেষ্টা করি। আসলে গ্রামগঞ্জের মহিলারা কত পরিশ্রমী এবং কত কষ্ট করে মাটির চুলায় রান্নাবান্না করে। দুই বড়া কাটো লাগছে এই যে আপনার যেহেতু একদম ভুনা ভুনা গরু মাংস রান্না করা হবে, এর জন্য মাংসটা প্রথমে আপনার সিদ্ধ করে নেওয়া হয়েছে। হ্যাঁ, আর এরপরে অল্প পরিমাণ পানি দিয়ে এটাকে বেশ কিছু সময় জাল করলে পানিটা শোষণ হলেই কিন্তু গরু মাংসের ভুনা তরকারি রান্না হয়ে যাবে। আর এদিকে আপনার এই যে কচুর বড়া তৈরি করা হলো। করে বলি বাহ, দেখুন একদম ভাজা ভাজা হয়ে গেল। হ্যাঁ, দেখুন কত সুন্দর করে গরুর মাংসের বিরিয়ানি তৈরি করা হলো দুইজন মানুষ, এর জন্য দাদা আর দাদি। প্রিয় ভিউয়ার্স, শেষ হয়ে গেল আজকের মতো আমাদের রান্না। দাদির হাতের মজাদার কচুর বড়া, তার সাথে গরুর মাংসের বিরিয়ানি। বাহ, একদম কত সুন্দর গ্রান ছড়াইছে। হ্যাঁ, দেখুন যেমন কালার তার সাথে গ্রান। দাদি, তাহলে আজকে আসি, দেখা হবে অন্য আরেকদিন।